তোমাদের রানী ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে পিঙ্কি বৌদির সন্দেহ হয়। তখন আনিশা বলে আমার কাকাবাবুর সাথে কথা বলুন। তখন আনিশা ফোন করে। এদিকে আনিশার লোক বিশ্বনাথ বাবুর মাথায় বন্দুক ধরে থাকে। তখন পিঙ্কি বৌদি বলে, আপনি আজকে আসলেন না যে? আপনার জায়গায় অন্য একজন এসেছে, তাই চিন্তা হচ্ছিল। তখন বিশ্বনাথ বাবু বলে, উনি আমার ভাইপো, ও সব সামলে নেবে। তখন আনিশা বলে, তাহলে ম্যাডাম আর কোনো সন্দেহ নেই তো? এরপর আনিশা বলে, ম্যাডাম তাহলে কাজের কথা সেরে নেই। কোথায় কি হবে, প্যান্ডেল কেমন হবে, আর দুর্জয়বাবুর স্ত্রীকেও ডেকে পাঠান। তখন সেখানে রানী আসে আর পুলিশ অফিসারের সাথে কথা বলে। রানী বলে, বেশি দূর যেতে পারবে না, আশেপাশেও কোথাও একটা আছে। কিন্তু আমি জানি এত কিছু হওয়ার পরেও ওর মনে বদলা নেওয়ার তাগিদ একটুও কমবে না। তখন আনিশা মনে মনে বলে, রানী তুমি আমাকে যতটা চিনেছ, আমার বাবা মাও মনে হয় আমাকে এতটা ভালো করে চেনেনি কোনোদিন। তখন পিঙ্কি বৌদি রানীকে বলে, রানী কোনো সমস্যা? তখন রানী বলে, পিঙ্কি বৌদি আনিশাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ও যে কোথায় গিয়ে লুকিয়েছে কে জানে, পুলিশ ট্র্যাক করতেও পারছে না। এরপর রানী আনিশার সাথে কথা বলে। তখন সেখানে দুর্জয় আসে আর বলে, এসবের কোনো প্রয়োজন নেই, আমার মনে হয় এখনই এই ইভেন্টটা ক্যান্সেল করে দেওয়া হোক। তখন পিঙ্কি বৌদি বলে, কি বলছো জয়, আমরা সবাই কত এক্সাইটেড তোমার বিয়েটা নিয়ে। তখন দুর্জয় বলে, আমার মনে হয় এখন এই বিয়ের অনুষ্ঠানটা করার কোনো দরকার নেই। তখন আনিশা বলে, আপনারা কেউ কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? আমি আপনাদের কথা শুনেছি, আপনাদের তো এত বছর কেউ আলাদা করতে পারেনি, আর জীবনেও কেউ আলাদা করতে পারবে না, আর আপনাদের ইভেন্টে কোনো সমস্যা হবে না। দরকার হলে আমি পুলিশের সাথে কথা বলবো। এদিকে রানীর বিয়ের সব শাড়ি বাড়িতে চলে আসে। তখন আনিশা মনে মনে ভাবে, কি ভেবেছিলে আনিশাকে এক্সপোজ করে ওকে শেষ করে দিতে পারবে, তাই তো? আমার ছবির মতো সাজানো জীবনটা তুমি আমার থেকে কেড়ে নিয়েছ। আমার আর জয়ের যেদিন বিয়ে হওয়ার কথা ছিল, সেদিন তুমি জয়কে বিয়ে করছো, এর ফল তোমাকে ভোগ করতেই হবে। জয়ের শরীরে যে ট্রান্সমিটারটা লাগিয়ে দিয়েছিলাম, সেটা এখন তোমার শাড়িতে সুন্দর করে লাগিয়ে দেব। তোমাকে যে মরতেই হবে রানী। এরপর আনিশা রানীর শাড়িতে ট্রান্সমিটার লাগিয়ে দেয়। ঠিক তখনই সেখানে রানী আসে আর বলে, আপনি এখানে একা একা কি করছেন? রানীকে দেখে আনিশা অনেক ভয় পেয়ে যায়। তখন আনিশা বলে, ম্যাডাম সবকিছু গুছিয়ে রাখছিলাম।